নমস্কার সবাইকে, আমার চ্যানেলের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার মুখে কি বলো তো, এই টাইমে কি ওঠে সবচেয়ে বেশি? কুল। ছোট ছোট কুলগুলো আমার মুখে আছে, ওগুলোই খাচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে। দেখো রৌদ্রটা লাগছে গায়ে, কি আরাম লাগছে। আর এখন আমি যাচ্ছি আমার বাড়িতে, রোজের মতো আমার ছেলে হলো আমার বাড়িতে। হাই সবাইকে, আমি বিকেল থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে। সত্যি কথা বলতে সকাল থেকে ব্লগ শুরু করা হয় না, তাই বিকেল থেকে ব্লগ শুরু করছি। আর আমি যাচ্ছি আমার বাড়িতে ছেলেকে আনতে। ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে দিই মার কাছে। এই টাইমটা আমাদের বাড়িতে থাকে, তারপরে আমি গিয়ে নিয়ে আসি। আমারও একটু বাড়িতে আসা হয়, যেহেতু বাড়ির কাছে, সুযোগের সদ্ব্যবহার আর কি। আর কয়দিন ধরে শরীরটা খুব খারাপ, এই সর্দি, ছেলের ছিল সর্দি কাশি জ্বর, তারপরে আমার হয়েছে কাশি সর্দি জ্বর জ্বর ভাব থাকে একটা রোজ দিনই, কিন্তু জ্বর আসে না, এটাই হলো ব্যাপার আর কি। তো যাই, এর জন্য হাঁপিয়েও যাচ্ছি, কথা বলতে বলতে কথা ভালো করে বলতেও পারছি না। তো যাই, গিয়ে ছেলেকে নিয়ে আসি। বাড়িতে এসে তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তখন আর ব্লগ করা হয়নি। তারপরে সন্ধ্যাবেলায় উঠে ওর গরম জল শেষ হয়ে গেছিলো, এখানে ওই গরম জলটাই বসিয়েছি। আর বসিয়েছি একটু সাথে আমার আর রোহনের জন্য চা। দুজনেরই মাথাটা ব্যথা, আমার ছেলে ঘুমাতে পারি না, এটাই হলো সমস্যা। ওর জন্য মাথাটা প্রচণ্ড ব্যথা হয়েছে। আর এই তো আমি কিন্তু চিনি একটু কমই খাই, যেহেতু রোহন চা খাবে, তাই ওকে একটু বেশি চিনি দিলাম, কিন্তু তাও বললো কম হয়েছে। আর এই যে আদা আর গোলমরিচ দিয়ে একটু চা করছি, যাতে সর্দি ভাবটা কমে। এই তো এখানে চা হয়েও গেছে, এখন নামাবো, নামিয়ে নিয়ে দুজন খাবো, খেয়ে একটু বাইরে বেরোবো। এই যে চা, এনো চা। আমরা যাচ্ছি এখন একটু বাইরে জুতো কিনতে, তো চলো ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তোমাদের সাথে শেয়ার করব যে কী কিনলাম না কিনলাম। আর যদি না করতে পারি ভিডিও, তাহলে পরে তোমাদের সাথে শেয়ার করব যে কী কিনেছি। না, আমি একদম সঙ্গে সঙ্গে ভয়েস দেওয়ার চেষ্টা করি, কারণ ভিডিও এডিট করার টাইম খুব কম হয়ে ওঠে। আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি, রোহন আসবে, তারপরে বেরোবো একসাথে। আমাদের এখানে চৌপতিতেই একটা দোকান আছে, ওখানেই যাব, দেখবো যদি ওখানে পছন্দ হয় তাহলে ওখান থেকেই নিব, আর না হলে বাইরে যাব অন্য জায়গা থেকে দেখতে। এই তো দোকানে এসে পড়েছি, এখন এই জুতোগুলো দেখছি কোনটা পছন্দ হয়। ওই একটা লাল রঙে দিয়েছিল, ওটা কালারটাও আমার সেরকম পছন্দ হয়নি, আর ফিতাটাও ঢিলা লাগছিল, তাই ওটা নেইনি। আর এটা একটা ছিল, আরও একটা ছিল নীল রঙের দিয়েছিল, ওটাও দেখলাম, কিন্তু ওটার ফিতাটাও একটু ঢিলা ঢিলা লাগছিল। পরে ওই গোলাপিটাই নিলাম। প্রথমে ভেবেই নিয়েছিলাম যে গোলাপিটা নিব পরার পরে, তাও জুতোগুলো একবার পরে পরে দেখছিলাম যে যদি আর একটু শিওর হতে চাইছিলাম আর কি, যে জুতোগুলোর ফিট ভালো কিনা। ওটা কত গো, ওই যে ডিজাইন করা যেটা দ্বিতীয়টা, সবুজ কালার উপরেরটা? হ্যাঁ, না না না, এই যে এই পাশেরটা। হ্যাঁ, বাকি এক দুটো জুতা দেখছিলাম, তারপরে আর নিইনি, পছন্দ হয়নি। তারপরেই তো যে চটিটা দেখলাম ওটা নিয়েই চলে আসলাম। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মেওয়া মোড়েতে, ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে আমি চলে গেছিলাম আমাদের বাড়িতে। ওখানে গেলাম, কি খাওয়া দাওয়া করলাম দেখো, দেখতে থাকো। এখান থেকে এই চকো ভেজ পেস্ট্রিটা নিয়ে নিয়েছিলাম একটাই আমি, আর রোহন অন্যান্য জিনিস খেয়েছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি, শুধু আমারটাই আমি ভিডিও করে নিয়েছি।
যাচ্ছি আমার বাড়িতে। আজকে আমাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে খাওয়ার রাত্রে। পিসিরা এসেছে, পিসিরা বলতে শুধু আমার ছোট পিসি এসেছে, তো ওখানেই খাওয়া দাওয়ার আজকে নিমন্ত্রণ আছে। তো চলো যাই ওখানে। এখানে ছেলের খাওয়ার, গলায় দেওয়ার কাপড়, মুখ মোছার কাপড়, সব ওষুধ সব নিয়ে নিয়েছি। আসতে যদি দেরি হয় তখন এগুলো একবারে ওকে রেডি করেই আনবো। রাস্তাটা দেখো ভালো অন্ধকার। তো যাই হোক, এখান থেকে এখানে কোনো ব্যাপার না যাওয়া, ছোটোবেলার থেকে চেনা রাস্তা, চেনা লোক। আর খাবারটা যেটা বলছিলাম এখান থেকে নিয়ে যাচ্ছি, খাবারটা আমার মাই রান্না করে আনে ওর জন্য, প্রতিদিন রান্না করে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসে, ওটাই খাওয়াই। আমি রান্না করার টাইম পাই না, আর ওই খাবারটাই এখন নিয়ে যাচ্ছি। যে ওর মাছের ঝোল, শিং মাছের ঝোল করে নিয়ে আসে। আবার ওর কী হয়, প্রত্যেকদিন শিং মাছের ঝোল খেতে চায় না, আলাদা আলাদা জিনিস কিছুদিন পর হয়তো ডাল দিয়ে দিলাম বা কোনো সবজি দিয়ে দিলাম, এভাবে খায়। এই তো বাড়ির সামনে প্রায় চলেই এসেছি, পরে তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করছি। আজকে মার মাংস রান্না করার কথা, আর মার মাংস রান্না মানে তো সেই টেস্ট, দারুণ লাগে খেতে। অনেক দিন পর মার হাতের মাংস খাবো। আসলে আমি যখন এখানে ছিলাম তখন ঘন ঘন মাংস হতো, যেহেতু আমি ভালোবাসি। আর এখন যেহেতু এখানে থাকি না, আর মা বাবা সেরকম একটা মাংস খেতে চায় না, বয়স হয়েছে যেহেতু, মাছ মাংসের প্রতি বোধহয় খাওয়ার ইচ্ছাটা চলে যাচ্ছে। তাই ওই আমি আসলে বা পিসিরা আসলে মাংস হয়। তো আজকেই ওরকমই, পিসির যদিও মাংসটা পিসি এনেছে, পিসি মাংস নিয়ে এসেছে, মা রান্না করবে, মার হাতে খাবে। চলো। তো তোমাদের বললাম না, পিসি এসেছে, পিসি এই সাথে করে পিঠা পায়েসগুলো নিয়ে এসেছে, ওগুলোই দেখলাম। আর তার মধ্যে থেকে আমার প্রিয় হলো পাটিসাপটা। অন্যান্য পিঠা আমার ভালো লাগে না, এই পাটিসাপটাটা ভালো লাগে, তাই এখান থেকে পাটিসাপটাই খেয়েছিলাম। আর এরপরে রান্না হচ্ছিল মাংস, সেখান থেকে একটুখানি কষা মাংস খেলাম। আসলে বাড়িতে যখন রান্না হয় কষা মাংস না খেলে ভালো লাগে না। ছোটোবেলার থেকেই মা, যখন মা রান্না করতো মাংস, মার পাশে গিয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, এরকম বোধহয় সবাই করে। এই তো এখানে আমরা খেতে বসে পড়েছি, আর ছেলেকে খাওয়ানোর পরে আমরা বসলাম খেতে। এখন খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাব। আর তোমাদেরকে বললাম না, মাংসটা মা রান্না করবে, মা মাংসটা রান্না করেনি, করেছিল ছোটো কাকি। আর আমার ছোটো কাকির হাতের রান্না মাংসও দারুণ হয়। এই তো আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি, আর আজকে তোমাদের সাথে এতটুকুই শেয়ার করছি। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।